মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা রয়েছে। তো আজকের যে বিষয় সেটি হলো অঙ্ক। সেই অঙ্ক সাবজেক্টে পরিমিতি যে বিষয়টি রয়েছে সেই পরিমিতির ওপরে 4 মার্কের 2টি প্রশ্ন আসে, 4 দুগুণে 8। এই 8 নাম্বার পেতে চাইলে যে অঙ্কগুলি করতে হবে বা যে অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেইগুলি দেখে নাও, এবং প্রত্যেকটি টেস্ট পেপারের পেজেই কিন্তু রয়েছে। মাধ্যমিক 2025 অঙ্ক সাজেশান 4 পয়েন্ট। প্রথমেই দেখতে পাচ্ছ এক দাগে যে পরিমিতিটি, সেটি হচ্ছে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে 2 দাগে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে 3 দাগে রয়েছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? 4. 21 ডেসিমিটার দীর্ঘ 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উঠবে? এরপরে 5 দাগে রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করো। তাঁবুটিতে কত লিটার বায়ু আছে? 6 দাগে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। এরপরে 7 দাগে রয়েছে 1 সেন্টিমিটার পুরু ধাতব পাতের তৈরি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? 8 দাগে 1 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 2টি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের দিকের ব্যাস কত হবে? এরপরে 9 দাগে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? 10 দাগে রয়েছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে তা নির্ণয় করো। এরপরে 11 দাগে রয়েছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা বের করো। 12 দাগে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য
নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।